ভাইয়া পার্সটা একটু ধরতে পারবেন? আসলে আমি আমার স্যান্ডেল ঠিক করব। চোর চোর, কেউ কি আছেন? আমাকে সাহায্য করুন, এই লোকটা আমার পার্স নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ আছেন? আরে এই, তুমি কি এসব উল্টাপাল্টা কথা বলছো? তুমি তো নিজেই আমাকে পাঁচটা ধরতে দিয়েছো। আরে কেউ আছেন? আমাকে সাহায্য করুন। দেখুন, এই লোকটি গর্ভবতী মেয়ের পার্স নিয়ে পালিয়ে যাচ্ছে। আপনি যদি নিজেকে চোর প্রমাণিত করতে না চান তাহলে এক্ষুনি আমাকে 50,000 টাকা দিন। আর এখান থেকে এক পা নড়াচড়া করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু গণপিটানি খাবেন। ওই যে একজন আসছে, আমি তাকে বললে সে কিন্তু আমার কথাই বিশ্বাস করবে। তাই আমাকে 50,000 টাকা দিতে রাজি হয়ে যান, আমি ঠিক করে নেব। না হলে আমি সিনক্রেট করে আপনাকে ফাঁসিয়ে দিব। আরে এখন আমি এত টাকা কিভাবে দেবো? আমার কাছে তো এখন এত টাকা নেই। আপনি আমাকে এখনই 50,000 টাকা দেবেন। আর তা না হলে আমি যদি এখন চিৎকার করি, নিশ্চয়ই এই ভাই আসবে, এসে আপনাকে ধরবে, আর আমি আপনাকে ফাঁসিয়ে দিব। এই কি হয়েছে এখানে? তেমন কিছুই হয়নি ভাই, আমরা পরিচিত। আপনি যান, আপনার কাজে যান। দেখুন, এবারের মতো আপনাকে বাঁচিয়ে দিলাম। এখন তাড়াতাড়ি আমাকে 50,000 টাকা দিন। তা না হলে আমি এবার সত্যি সত্যি চিৎকার করে লোক জড়ো করে আপনাকে চোর বানিয়ে দিব। ও আচ্ছা, আমি এবার বুঝতে পেরেছি তুমি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো। আচ্ছা ঠিক আছে, তুমিও আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমিও এমন বোকা কেউ নই যাকে তুমি ব্ল্যাকমেল করতে পারবে। তুমি আমার কাছে 50,000 টাকা চেয়েছো, তাই না? কিন্তু আমি তোমাকে কিছুই দেবো না। ঠিক আছে, এখন দেখুন আমি আরো জোরে চিৎকার করছি, মানুষ এসে এখানে ভিড় করবে, তারপর দেখুন আপনার কি হয়। চোর চোর চোর! আরে আপনার ভাগ্য খুব খারাপ হয়ে গেছে। জনগণ আপনাকে ধরে মারবে, তারপর আপনাকে জেলে পাঠাবে, তারপর আপনি সরাসরি জেলে যাবেন। ওই দেখেন একজন মানুষ আসছে, আপনার হাতে এখনো সময় আছে, তাই চুপচাপ আমার হাতে টাকা দেন আর এখান থেকে চলে যান। তুমি যা খুশি তাই করতে পারো, আমি তোমাকে কিছুই দেবো না, আমার যা হওয়ার হোক। ঠিক আছে, এখন দেখুন কি হয়। ও ভাই, তাড়াতাড়ি এখানে এসে দেখুন, আমাকে সাহায্য করুন, তাড়াতাড়ি আসুন, আমাকে সাহায্য করুন। এই কি হচ্ছে এখানে? ভাই দেখুন, আমি একটা প্রেগনেন্ট মেয়ে, এই সুযোগে এই লোকটা আমার পার্স চুরি করে পালিয়ে যাচ্ছে। আমি তাকে হাতে নাতে ধরে ফেলেছি। এই আপনি ওনার হাত ছাড়ুন, তারপরে কথা বলুন। হ্যাঁ ভাইয়া, আপনি ওকে নিজেই ধরুন আর ওকে মেরে পুলিশের কাছে ধরিয়ে দিন। এমন একজন চোরকে শাস্তি দিন। জানি না এরা কোথা থেকে এসে আমাদের মতো অসহায় মানুষদের অসহায়তার সুযোগ নেয়। চুপ করুন আপনি। ওনার সাথে এভাবে কথা বলার সাহস কি করে হলো আপনার? আপনি কি জানেন তিনি কে আর আপনি কার বিরুদ্ধে এমন অভিযোগ করছেন? আরে কে সে? সে একজন চোর, সে আমার পার্স চুরি করে পালিয়ে যাচ্ছিল। সে এই শহরের নতুন পুলিশ কমিশনার। কি? পুলিশ কমিশনার? হ্যাঁ, আমি তোমার মতো ঠকবাজ নই, যারা মানুষের নির্দোষতার সুযোগ নিয়ে যাদের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। আর তুমি কি বলছিলে আমার ভাগ্য খারাপ? আরে আমার ভাগ্য খারাপ নয়, এখন তোমার ভাগ্য খারাপ হয়ে গেছে। তুমি আজ নিজেই তোমার নিজের পাতা ফাঁদে আটকে গেছো। তুমি আমার সাথে ধাঁধাবাজি করতে এসে নিজে ধরা পড়ে গেছো। তোমার লজ্জা করে না মেয়ে হয়ে এমন নোংরা কাজ করতে? আল্লাহ তোমাকে সুস্থ বানিয়েছে, তোমার হাত পা সবই দিয়েছে, তুমি তো এর থেকে ভিক্ষা করে খেলেও ভালো হয়। স্যার, এগুলো সব পুরনো চাল, আর এদের বোঝানোর কেউ নেই, আর এদেরকে বুঝিয়েও লাভ নেই। এসব মেয়েদের বিরুদ্ধে আগে থেকে অনেক মামলা ঝুলে আছে, এতে এদের কিছু যায় আসে না। অনেক ক্ষেত্রে এসব মামলার সমাধানও করা হয় না, যা আমরা ভবিষ্যতে সমাধান করব। আপনি ওকে নিয়ে যান, এবার আমি দেখছি কি করা যায়। নিয়ে যান ওকে। স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন, আমি আর এমন কাজ কখনো করব না। তোমাকে তো শাস্তি পেতেই হবে। এই ওকে নিয়ে যান, ওকে বুঝতে হবে প্রতারণা আর অসততার ইনকাম দিয়ে কেউ সুখী হতে পারে না। নিয়ে যান। এই চলুন।